নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে 27শে নভেম্বর। আজকে আমি আপনাদেরকে আমার বাড়িটা উপর থেকে যতটা সুন্দর, ভেতরে কি কি সমস্যা আছে টুকটাক আপনাদের আমি শেয়ার করি। এই দেখুন আমার বাড়িটা, এই দরজা এইভাবে, এই যে সোফা টোফা আছে এই দিকটা, এইদিকে টিভি আছে, এই হচ্ছে কিচেন আছে। এই কিচেনটা আমি যখন মানে খুব স্বাদ করে আমি মডুলার করেছিলাম, আজ থেকে আই থিঙ্ক এটা কবে করেছিলাম, 2018-20 সাল নাগাদ করা হয়েছিল। এটা আমার চয়েস করে, ডিজাইন করে, অনেক স্বাদ করে করা হয়েছিল। এদিকে আমার ডাইনিং আছে, এদিকে দেওয়ালগুলো দেখুন এই যে পাপড়ি হয়ে গেছে সব। হ্যাঁ, শুধু হোয়াইট ওয়াশটা আমরা করতে পেরেছিলাম এই বাড়িতে আসার পরে। হ্যাঁ, আমি এমনি সাজিয়ে গুছিয়ে রেখেছি এগুলো। হ্যাঁ, এটা আমার বেডরুম আছে, এই যে বেডরুমে খাটে আমি শুই। এখানে আমার এই যে এরা দুজন আছে বদমাশগুলো, এদেরকে এখন ছেড়ে দিই। আটকে রাখা, ওই ঘর মোছা হয়েছিল, ভেজা ঘরে ঘুরবে বলে একটুক্ষণ আটকে রেখেছিল। এই যে আমার কালি, হ্যাঁ রোদ পোহাচ্ছে। হ্যাঁ, চিন্টু আর হ্যাপি। এটা আমার ক্রেশের ঘর, এখানে বেড়াল রাখি আমি। ওই যে দেখুন ক্যান্ডি, আমার ক্রেশের বেড়াল। এই যে জানলা আমার ক্যাট প্রুফ করা আছে। এই হচ্ছে আমার ক্রেশের ঘরে বাড়ি। এই আলমারি দেখতে পাচ্ছেন আপনাদের, আমি বললাম না আমাদের ঘরে অনেক কিছু ভাঙা। এই যে খাটটা, এটা ভাঙা অ্যাকচুয়ালি। এই যে এই দিকটায় দেখুন খাটটা ভেঙে বেরিয়ে গেছে, এইদিকে আলাদা হয়ে গেছে এই দিকটা খাটের, এই ভাঙা। কোনো মতে এই দেওয়ালে সাপোর্টে দাঁড়িয়ে আছে খাটটা। এই আলমারিটা মানে এটাও ভেঙে গেছে, এই দরজাটা ভেঙে গেছে, এটাকেও লাগাতে হবে। এবার ছোটো কাজের জন্য না মিস্ত্রি পাওয়া যায় না, তো সেই হয়েছে ব্যাপার, মিস্ত্রি নেই। তা বলেছি অনেকজনকেই, বলে টলে রাখা আছে, জানি না কে কবে আসবে। এই দিকটাও ভাঙা, এই যে দেওয়ালের অবস্থা। আর এখানে আমার এই যে চিন্টুর 2 ভাই বোন আছে, মিন্টু আর তাপা, ওরা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া খাবার দেবো। আর আমার আরেকটা আলমারিও, এই দিকে একটা আলমারি আছে। হ্যাঁ, এটা যেভাবে কিনেছিলাম যেমন ছিল তেমনই আছে, এটার এই অবস্থা। আমি সব ইসেতে করে করে এইরকম করে করে জিনিস কিছু রাখি। হ্যাঁ, কোনো সেভাবে শেলফ এই আলমারিটাতে নেই। এই দেখুন হ্যাঁ, আমি এরকম করে করে রাখার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব হয়। এই হচ্ছে আলমারির অবস্থা। মানে একটা সত্যি কথা বলতে, এত বড় বাড়ি তো আমার আছে, মানে একটা ঠিকঠাক করে আমি আলমারি আমার হাজব্যান্ডকে বলেছিলাম করে দেওয়ার জন্য, কিন্তু এই হচ্ছে অবস্থা আলমারি। আর দেখাই, এই যে আলমারিটা, এটা আমার মেয়ে হওয়ার পর আমার মামা কিছু টাকা দিয়েছিল স্পন্সর করে, যে আমার মেয়ে মিমির, ওর নাম মিমির জন্যই আলমারিটা করা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই আলমারিটা, যেহেতু আমাদের এখানে দেওয়ালে এত সমস্যা আছে, মানে এটা কী বলে ওগুলোকে, পাপড়ি ওঠে, ড্যাম্প আছে দেওয়ালে, সেই জন্যে এই দেখুন এই যে এগুলো সব ফুলে ফেপে, এগুলো সব ফুলে গেছে। এই এদিক দিয়ে সব উইতে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে সব উইতে সব ভর্তি হয়ে গেছে, এই যে সব খুলে গেছে। এই দরজাটা লাগে না, এরকমভাবে ঝুলছে। এই আলমারিটা অ্যাকচুয়ালি পুরো পেছন দিকটা উইতে খেয়ে নিয়েছে। হ্যাঁ, এটা লাগেও না দরজাটা। এই যে এইগুলো সব লকগুলো, এইগুলো ফুলে গেছে, এই জায়গাগুলো সব ফুলে গেছে। এই দেখুন এই জায়গাগুলো সব ফুলে গেছে উইতে। এটা আলমারিটা, এই যে এই দিকটাও দেখতে পাচ্ছেন, এই যে সব ফুলে গেছে।
এই যে উইতে সব খেয়ে নিয়েছে, বুঝতে পারছেন? আলমারিটার অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে আমার নিচতলাটা আপনাদের দেখালাম। বাড়ি তো বড় আছে, সবই আছে, কিন্তু বাড়ি এই যে আমাদের এই বাড়িতে যে উইয়ের সমস্যা, এই দেখুন এই যে এখানেও এটা কাঠের একটা করেছিলাম, এটা উইতে খেয়ে নিয়েছে। এই বাড়িতে ড্যাম্পের সমস্যা আর জলের সমস্যা আছে সাংঘাতিক। এই বাড়িতে দেখাই আপনাদের আমাদের বাড়ির সিস্টেম হচ্ছে, এখানে টাইম কলে জল আসে, আর এই হচ্ছে আমাদের রিজার্ভারের মধ্যে জল ঢোকে, এবার সমস্যা হচ্ছে আমাদের যে টাইম কলে যে জল এসে রিজার্ভারে ঢোকে, প্রচণ্ড আয়রন আমাদের এখানকার জলে। এবার এই প্রচণ্ড আয়রন আমাদের জলে, এই কারণে কি হয় যে এক তো পুরো বাড়ির সব পাইপ মাইপ সব নষ্ট হয়ে যাচ্ছে, ট্যাঙ্ক কিছুদিন বাদে বাদে পরিষ্কার করতে হচ্ছে। এবার আমাদের এখন যেটা হয়েছে কি ফেলুর বলে এগুলোকে, আমি তো আগে ফ্ল্যাটে থাকতাম, আমি ঠিক এগুলো ভালো জানি না। এবার ফেলুরে যেখান থেকে আসছে যে জল, ওই জায়গাগুলো পুরো আয়রনে জ্যাম হয়ে যাচ্ছে কিছুদিন অন্তর অন্তরই। এবারে সেই জন্যে এখন বলছে ফেলুরে এই পাশ থেকে আনতো টানতে বেশি জলের প্রেশার আসে না, তাই জন্য আমাদের ট্যাঙ্কে যে ভরে খুব অল্প অল্প করে জল পড়ে, ট্যাঙ্কে প্রেশার নেই, মানে জলে প্রেশার নেই, ট্যাঙ্ক ভরে না। এবার হচ্ছে অন্য দিক থেকে টানতে হবে। এবার অন্য দিক থেকে যদি টানতে হয় বা এই দিক থেকে টানতে হয়, তাহলে মিউনিসিপ্যালিটির পারমিশন লাগবে। মিউনিসিপ্যালিটির পারমিশন নিতে গেলে এই বাড়িকে মিউনিসিপ্যালিটিতে আমাদের নাম রেজিস্টার করতে হবে, যেটা আমার হাজব্যান্ড করেনি। এবার এটা করতে যেই না আমি মিউনিসিপ্যালিটিতে যাব, আমাকে বলবে আগে তো বাড়ি আপনাদের নামে করুন। বাড়ি তো এবার আমাদের দুজনের নামে বাড়ি আছে, এবার দুজনকে লাগবে, ও তো এখানে থাকেই না। ওকে অনেকবার আমি বলেছি যে তুমি আসো, এসে বাড়ির এই মিউনিসিপ্যালিটির ব্যাপারটা ঠিক করে যাও। বাড়ি এখনও যার নামে কেনা, মানে যার থেকে কিনেছেন তার নামেই রয়েছে, করেনি চেঞ্জ। টাকা পয়সা লাগবে, যেতে হবে, দুজনকে যেতে হবে, কিন্তু সে কোনো রকম কোনো সহযোগিতা করছে না, সে তো এখন নতুন রোম্যান্সে ব্যস্ত। এবার যার ফলে এই বাড়িতে জলের খুব সমস্যা। এবার একমাত্র আমার সলিউশন কি জানেন, আমি তো যেহেতু ট্যাঙ্কি ভরে না, সেই জন্য আমি পাম্পও চালাতে পারি না, খুব হয়তো 5 মিনিট পাম্প চালাই, কোনো মতে একটু জল তুলে ব্যাস হয়ে যায়। এবার এই টিউবওয়েলটা হচ্ছে আমার ভরসা, এই টিউবওয়েলের জল টিপে টিপে আমাকে চালাতে হয়। এবার বুঝুন আপনি যে এই এত বড় বাড়ি যদি জল শুধু এই একটা টিউবওয়েল টিপে টিপে আমায় চালাতে হয়। হ্যাঁ, আমার বাড়িটা দেখতে তো এত বড়, এত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু বলে না প্রদীপের তলায় অন্ধকার, তো আমার এই বাড়ির তলায় প্রচুর অন্ধকার আছে, আমার জীবনেরই মতন। তো আমি তো লোককে দেখাতে পারি না যে লোকে ভাবে আমার বাড়িটা দেখে ভাবে আমি কত বড় লোক, কিন্তু আমার যে কী অবস্থা, আমি যে কীভাবে বাস করি সে আমি জানি। বা সাবমার্শাল বসানো যায়, সাবমার্শাল বসাতে গেলে ওই দিকটা বসাতে হবে, পাঁচিল ভাঙতে হবে, প্রায় 50-52 টাকা খরচা আছে। এবার আপনি বলুন আমি কোন দিকে যাব? আমি যদি মিউনিসিপ্যালিটিতে যাই, সেখানে তো হবেই না কাজ, কারণ দুজনকে লাগবে, আমাদের দুজনের নামে বাড়ি, টাকা দিলেও হবে কিনা আমি জানি না। আর টাকাই বা কোথা থেকে দেবে? এই যে 50-52 টাকা দিয়ে সাবমার্শাল বা বসাবো, কোথায় বসাবো? মানে সব দিক দিয়ে আমি একেবারে ফেঁসে আছি। তাই জন্য আমি মনে করি পাম্প করে করে এর থেকে জল তুলে টিউবওয়েলের দিয়ে। এবার সমস্যা হয় দোতলায়, আমার দোতলাও আছে, সেখানেও আমার ক্রেশে বেড়াল কুকুর আছে, কুকুর নেই বেড়াল আছে, 3 তলায় কুকুর আছে। তো এই টেনে 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 বালতিতে করে জল নিয়ে দোতলা 3 তলায় আমার মতো একটা কি বলবো কাজ করতে হয়। আমি যেমনই আছি শরীরের অবস্থা, আমাকে এইভাবেই টেনে টেনে কাজ করতে হয়। বাড়ি আমার খুব বড়, বাইরে থেকে আপনাদের তাই মনে হবে, কিন্তু ভেতরে হচ্ছে এই অবস্থা। আর সব থেকে মজার বিষয় কি জানেন, আমাদের বলে না মেয়েরা মেয়েদের শত্রু। আমার শাশুড়ি মা, আমার ননদ আছে, দিদি
তারা যখন আমি অসুস্থ ছিলাম তারা সবাই এসেছিল, কারোর সাথে কিন্তু আমার কোনো দিন কোনো কথার কাটাকাটি হয়নি, ঝগড়া হয়নি, কিছু হয়নি। কিন্তু তারা অদ্ভুতভাবে সরে গেল যখন দেখলাম আমার হাজব্যান্ড আমার থেকে সরে গেল, তারাও কথা বলা বন্ধ করে দিল। ইভেন আমার বড় যা, সবার সাথে কিন্তু আমার কোনো দিন কোনো ঝগড়া হয়নি, কিন্তু ঠিক যখন থেকে দেখলাম যে আমার হাজব্যান্ড অন্য মহিলার সাথেই করছে, এরাও আমার থেকে যেন কেন জানি না এদের মধ্যে হঠাৎ আমার প্রতি একটা বিদ্বেষ এসে গেল। আমি জানি না, আমার সাথে তাদের কোনো দিন কোনো কথার কাটাকাটি, কোনো ঝগড়া, কিছু কোনো দিন হয়নি, কিন্তু তবুও এগুলো হলো। এবং আমি যখন ওই ফোনে থেকে ওর সব পরকীয়ারি পেলাম, তখন সেই সময় আমি একটা ছবি অবধি পেয়েছি যেটাতে দেখা যাচ্ছে ওমেন্স ডে পালন করছে আমার শাশুড়ি মা তার ছেলের ওই প্রেমিকার সাথে, প্রেমিকা বলবো না কি বলবো, রক্ষিতা বলবো, আমি জানি না, তার সাথে মানে যার সাথে সে পরকীয়ায় আছে, আমার শাশুড়ি মা তার সাথে বসে ওমেন্স ডে পালন করছে। তার নিজের ছেলের বউ আছে, তার নিজের নাতনি আছে, থাকা সত্ত্বেও উনি নাকি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমাদের দেশের কি মায়েরা, আমরা তো জানি মাদার ইন্ডিয়া হয় আমাদের দেশের মায়েরা, ছেলে যদি কুকর্ম করে মা তখন বন্দুক অবধি তুলে নিতে, আমরা সিনেমায় দেখেছি, কিন্তু বাস্তবে কি হয় জানেন? এটা হয় বাস্তবে। আমাদের দেশের বয়স্ক মা, তার প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা সব আছে, তিনি আমার থেকে অনেক বড়, তিনি একজন স্কুল টিচার ছিলেন, তিনি আমার শাশুড়ি মা, কিন্তু তিনি যে কাজ করছেন সেটাতে আমি কী করে ধরি। উনি খুব গাছ লাগাতে ভালোবাসেন, ওনার কাছ থেকে আমি অনেক গাছ এনেছি, তার সাথে আমার কোনো দিন কোনো রকম কথার কাটাকাটি হয়নি আজ অবধি, কিন্তু তিনি আমার ফোন ব্লক করা, আমাকে ফোন এখন ব্লক করে রেখেছে, ফোন করলে ফোন ধরে না। আমার ননদ তাই একই, তার সাথে আমার কোনো দিন কোনো কথার কাটাকাটি হয়নি, কিন্তু ফোনে আমার ব্লক করে রেখেছে। আমি যেহেতু তাদেরকে তাদের ভাইয়ের বা ছেলের এই পরকীয়ার মেসেজগুলো পাঠিয়েছিলাম, তারপর থেকে তারা ব্লক করে রেখেছে, তারা এগুলো দেখেও দেখবে না, তারা সব জানে। তাদের বাড়িতে ছেলে বসে তাদের মানে তাদের কোলে বসে রীতিমতো ছেলে পরকীয়া করছে, নিজের সন্তান, নিজের বউ, এবং একটা না দুটো বিয়ে করে। আগের বউকেও সে হয়তো এভাবেই ঠকিয়েছে, আমি জানি না সেই কেসটা। এখন বুঝি যে সে যে আমাকে বলেছিল সে হচ্ছে ভিকটিম, এখন বুঝি যে না, সে অ্যাকচুয়ালি সে হচ্ছে অত্যাচারী, সে ভিকটিম হয়তো ওই আগের বউই ছিল, এখন যেমন আমি ভিকটিম। এবার একতরফা শুনেছি, আর ওকে দেখে আমি বিশ্বাস করেছি, ওর কথায় এমনভাবেও কথা বলেছিল যে ওকে আমার পরিবারের লোকেরা আমার থেকে বেশি ওকে বেশি ভালোবাসে। ওরা কেউ বিশ্বাসই করবে না আমার হাজব্যান্ডের সাথে কথা বলে যে এই মানুষটা এরকম করতে পারে। কারণ আমাদের এখন মানে কী হয়েছে বলুন তো, আমিও তো মানে 5-6 বছর তো আমিও ওর সাথে সংসার করেছি, আমি বুঝতেই পারিনি যে ও এরকম একটা কাজ করতে পারে। ও এত সফট, এত নরম মনের একটা ভালো মানুষ, কেউ বুঝতেই পারবে না যে ওর মধ্যে মানে এরকম একটা ষড়যন্ত্র করে ও এত কিছু করতে, মানে ও জাস্ট সময়ের অপেক্ষা করেছে যে আমি কবে সুস্থ হব তারপরে ও এইসব করবে, একদম অদ্ভুতভাবে ও সব প্ল্যান মাফিক করেছে, এবং এখানে না থেকে অন্য জায়গায় গিয়ে করেছে, যাতে এই পাড়ার লোকেরা মানে বুঝবেই না যে ও এরকম, মানে ওর এই পাড়ার লোকেরা জানেই না যে ও গিয়ে অন্য জায়গায়, সবাই জানে যে চাকরি সূত্রে বা কাজের সূত্রে বাইরে থাকে, মানে কেউ বিশ্বাসই করতে পারবে না যে ও এরকম একটা। তো মানে ভয়ঙ্কর একটা পার্সন, মানে চরিত্র, মানে ক্যারেক্টার, আমি বলবো ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। আমার খুব দুর্ভাগ্য যে আমি মানে এরকম একটা মানুষকে আমি চুজ করেছি, আমি বুঝতে পারিনি। এবং সবথেকে দুর্ভাগ্য হচ্ছে একটা শিক্ষিত পরিবার, পুরো পরিবার শুদ্ধ তারা, এবং আমি বলবো না আমার শ্বশুর শাশুড়ি তারা তো সংসার করেছে, আমার দিদি মানে ওর যে দিদি জামাইবাবু মানে আমার ননদ নন্দাই তারাও সংসার করছে, বা ওর দাদা বৌদি তারাও সংসার করছে, কেউ তো এরকম আমি শুনিনি যে এই ছোট ছেলেটারই এই অবস্থা হলো, এবং আমার সাথেই এটা হলো। আমার বাবা মাও, আমার মামা, আমার যাদেরকে আমি দেখেছি আমার পরিবারের কারুর এই ধরনের চরিত্র আমি কোনো দিন দেখিনি। এটা বোধহয় আমার কালসর্প দোষ আছে বলে আমার সাথে এটা ঘটলো। একটা অ্যাপ আমি অনেক দিন আগে তৈরি করতে দিয়েছিলাম একটা কোম্পানিকে, তো সেই অ্যাপটা যদি এখনও হয়নি ওটা কমপ্লিট, তো ওটা আশা করছি ডিসেম্বর মাসে হয়তো বা হবে। তো ওটা যদি হয় আপনাদের সবাইকে আমি জানাবো। আমার একটা অ্যাপ
লঞ্চ হবে। এবার সেইটারও পেছনে হয়তো আমাকে কিছু পরিশ্রম করতে হবে, বা এই ব্যাপারটা আমার কাছে পুরো একটা আননোন কিন্তু আমার খুব ইচ্ছে ছিল একটা অ্যাপ তৈরি করা। তো যখন তৈরি করতে দিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে যায়নি, মানে ওটা দিয়েছিলাম আই থিঙ্ক কোন মাসে আমার এক্স্যাক্টলি মনে নেই, মানে ও তখন ছিল সেই সময়, মানে আমার মেয়েও ছিল সেই সময় দিয়েছিলাম, জুন মাসটা সবে। তো ওটা এখনও রেডি হয়নি, হলে আপনাদেরকে আমি শেয়ার করব। তো এই আপাতত আমার ফিউচার প্ল্যান, আর জানি না কি হবে না হবে। আজকে এই অবধি রাখি, নমস্কার।